যেমনটা বলেছিলাম বিগত একটি ভিডিওতে, বর্তমানে যে নিয়োগ প্রক্রিয়াটা চলছে পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষিকার জন্য 13,421 শূন্য পদে, আমি জানিয়েছিলাম সেখানে এই যে ওবিসি সংরক্ষণ সেটা কিন্তু কমতে পারে, অর্থাৎ 17% নয়, সেটা হতে পারে 7%। আর যদি হয় 7% সংরক্ষণ ওবিসিদের জন্য, তাহলে নিঃসন্দেহে এসসি, এসটি এবং ইডাব্লিউএস প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু কাট অফ অনেকটাই কমতে পারে। শুধু এসসি, এসটি, ইডাব্লিউএস নয়, এমনকি জেনারেল অর্থাৎ আনরিজার্ভ ভ্যাকেন্সিতে সেখানেও কাট অফ কিন্তু কমতে পারে অনেকটাই। কারণ 10-10টা শতাংশ কিন্তু ভ্যাকেন্সির ব্যাপার, একটা দুটো নয়। মোট ভ্যাকেন্সি কত? 13,421, অর্থাৎ প্রায় 1300 ভ্যাকেন্সি কিন্তু এখানে ব্যাপার। এই যে 10% কম বেশি ওবিসি সংরক্ষণের জন্য, সেখানে কিন্তু 1300 খানা ভ্যাকেন্সি, একটা দুটো ভ্যাকেন্সি নয়। আর এই 1300 ভ্যাকেন্সি যখনই ওবিসিদের থেকে কেটে নিয়ে আনরিজার্ভ ভ্যাকেন্সিতে দিয়ে দেওয়া হবে, স্বাভাবিকভাবেই সেখানে কিন্তু প্রচুর পরিমাণে জেনারেল ক্যান্ডিডেটরা চাকরি পাবে। এসসি, এসটি, ইডাব্লিউএস তারাও কিন্তু অনেকে চাকরিটা পাবে। তো স্বাভাবিকভাবেই আনরিজার্ভ ভ্যাকেন্সির যে কাট অফ মার্কস, সেটা কিন্তু নিঃসন্দেহে বেশ কিছুটা কমতে চলেছে। কারণ 1300 জন যদি আরও কম নম্বরের ক্যান্ডিডেটরা চাকরি পেতে থাকে, যেটা হওয়ার কথা ছিল 17% ওবিসি সংরক্ষণের ফলে, আনরিজার্ভ ভ্যাকেন্সিতে যে ভ্যাকেন্সিটা ছিল সেখানে যে কাট অফ মার্কসটা হতে পারত, তার নিচে যখন আরও 1300 জনকে চাকরি দেওয়া হবে, স্বাভাবিকভাবেই কাট অফটা অনেকটাই নিচে নামবে। আর আনরিজার্ভ ভ্যাকেন্সির কাট অফ মার্কস নিচে নামার অর্থ এটাই, সেক্ষেত্রে এসসি, এসটি, ইডাব্লিউএস প্রত্যেকটা ক্যাটাগরি থেকে ওই 1300 ভ্যাকেন্সিতে আরও অনেকেই চাকরি পাবেন, এবং সেক্ষেত্রে আরও বেশি সংখ্যক এই সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটরাও চাকরি পাবেন। আর আনরিজার্ভ ভ্যাকেন্সির যে কাট অফ মার্কস, সেটা যেহেতু নিচে নামতে চলেছে, স্বাভাবিকভাবেই তারপর থেকে শুরু হবে সেই নির্দিষ্ট যে সংরক্ষণ এসসি, এসটি বা ইডাব্লিউএসদের জন্য, সেই সংরক্ষণের ভ্যাকেন্সি পূরণ। স্বাভাবিকভাবেই এই সমস্ত ক্যাটাগরিতেও কিন্তু কাট অফ মার্কস কমতে চলেছে আরও অনেকটাই। আর ফাইনালি এই বিষয়টা আমরা অবশেষে কিভাবে জানতে পারলাম ব্যাকওয়ার্ড ক্লাস যে ডিপার্টমেন্ট রয়েছে তাদের একটা নোটিফিকেশানের মাধ্যমে। তারা পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছে বা জানিয়েছে একটি নোটিশের মাধ্যমে যে বর্তমানে পশ্চিমবঙ্গে যে নিয়োগ প্রক্রিয়াগুলো চলছে, সেখানে এখন সংরক্ষণ দেওয়া হবে কত শতাংশ? 7%, অর্থাৎ 7%। যদি এমনটা হয়ে থাকে যে অলরেডি ফাইনাল প্যানেল প্রকাশ করা হয়ে গেছে এবং জয়েন করানো হয়ে গেছে, সেক্ষেত্রে 17% সংরক্ষণ, তাছাড়া কিছু করার নেই। কারণ 17% সংরক্ষণ হিসাবে ওবিসিদের প্যানেল অলরেডি হয়ে গেছে, প্রকাশ করা হয়ে গেছে, সেখান থেকে আর কি করার আছে? কিছুই করার নেই। যদি নিয়োগটা পেয়ে যায় ক্যান্ডিডেটরা, তারপরে তো আর ফিরিয়ে নেওয়া যায় না। তাই যে নিয়োগ প্রক্রিয়াগুলো অলরেডি ফাইনাল প্যানেল প্রকাশ হয়ে ধরো নিয়োগটাও হয়ে গেল, সেক্ষেত্রে 17% হিসাবেই থাকবে। আর যে নিয়োগ প্রক্রিয়াগুলো এখনও কমপ্লিট হয়নি, যেমন প্রাথমিকে সবে ইন্টারভিউ চলছে, কয়েকটা জেলার ইন্টারভিউ হয়েছে, বাকি জেলার ইন্টারভিউ এখনও বাকি রয়েছে, তো এটা তো পুরোপুরি কমপ্লিট হয়নি। তো এই ক্ষেত্রে সংরক্ষণ থাকতে চলেছে ওবিসিদের জন্য কত? মাত্র 7%। আর 7% ওবিসিদের জন্য সংরক্ষণ থাকার অর্থ এটাই, ওবিসিতে যে 66টি সম্প্রদায় 2010-এর আগে ছিল, শুধুমাত্র তারাই ওবিসি হিসাবে সংরক্ষণ পেতে চলেছে। বাকি যাদের ওবিসি থেকে বাতিল করা হয়েছে, তারা কিন্তু ওবিসি হিসাবে আবেদন করলেও ওবিসির সংরক্ষণ পাবেন না,
এই 13,421 প্রাথমিক শিক্ষক নিয়োগের ব্যাপারে। আবারও বলছি, 7% সংরক্ষণ এই কারণেই যে যাদেরকে অলরেডি ওবিসি তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তাদের জন্য কিন্তু সংরক্ষণ থাকছে না। সংরক্ষণ পাবে কারা? 2010-এর আগে যে 66টি সম্প্রদায় ওবিসি হিসাবে ছিল, শুধুমাত্র তারা। তো যাই হোক, আপনারা অনেকেই হয়তো এরপরে বলবেন যে তাহলে যদি এরকমটা হয়, 17% সংরক্ষণ যদি না দেয়া হয়, 7% সংরক্ষণ দেয়া হয়, তাহলে আমরা আদালতের দ্বারস্থ হব, হ্যানা করবো, না করবো, অনেক কিছু বলবেন। দেখুন, বিষয়টা হচ্ছে এরকম, এটা যে কারো ব্যক্তিগত মতামত শুভেন্দু অধিকারী বললেন আর হয়ে গেল, তেমনটা কিন্তু নয়। এটা হচ্ছে আদালতের একটা জাজমেন্ট। আদালত যে জাজমেন্ট দিয়েছে সেটাই কিন্তু পালন করছে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার। এই হচ্ছে বিষয়। আর বর্তমান পশ্চিমবঙ্গ সরকার সবসময় কিন্তু একই কথা বলছে, আদালতের যা আদেশ আমরা কিন্তু সেটাই অক্ষরে অক্ষরে পালন করব। এবার যদি এই সংরক্ষণটা বেশি পেতে হয়, তাহলে সেটা আদালতের মাধ্যমেই পেতে হবে। তবে একটা বিষয় এখানে নিশ্চিত, আমরা সকলেই কিন্তু সেটা জানি, আদালতে যাওয়ার অর্থ এটাই, সেক্ষেত্রে কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস লড়াই চালিয়ে যাওয়া। কারণ আদালতে যাওয়া, সেখানে অনেক দিন পর একের পর এক শুনানির পর শুনানির পরে একটা জাজমেন্ট আসা, তারপরে যারা হেরে যাবে তারা আবার উচ্চতর বেঞ্চে যাবে, সেখানেও এরকমটা হবে। তারপরে আবার যারা হারবে আরও উচ্চতর আদালতে যাবে, সেখানেও এরকমটা হবে। অর্থাৎ বছরের পর বছর কিন্তু এক্ষেত্রে সময় নষ্ট হয়, সেটা আমরা প্রত্যেকেই জানি। সেক্ষেত্রে কি হবে, এই যে নিয়োগ প্রক্রিয়াটা, মাঝখান থেকে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই কিন্তু ফেঁসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এর আগের যে নিয়োগ প্রক্রিয়াটা 11,765, সেখানেও কিন্তু আমরা এরকম ব্যাপারটা দেখেছিলাম। 2022 ডিএলএড মামলাকে কেন্দ্র করে কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়াটাই ঝুলে গিয়েছিল। যদিও বা পরে বিশেষ কিছু শর্ত সাপেক্ষ সুপ্রিম কোর্টে প্যানেল জমা দেওয়ার পরে, যখন সুপ্রিম কোর্ট দেখলো যে প্যানেলে কোনো গণ্ডগোল নেই এবং তাদের জন্য সংরক্ষণ করে রাখাও হয়েছে নির্দিষ্ট ভ্যাকেন্সি, তখন কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিল যে হ্যাঁ, এদেরকে নিয়োগটা দিতে পারেন। তো সেরকম ব্যাপার যে প্রতিবারই ঘটবে এমনটা কিন্তু আশা করা যায় না। তো সেক্ষেত্রে যদি কোনো রকম কেস কামারি ইত্যাদি ইত্যাদি আবার আদালতে হয় এই সংরক্ষণ নিয়ে, যে আমাদের নোটিশের সময় 17% ছিল, এখন 7% কেন দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কি সময় নষ্ট হবে, হয়তো পুরো নিয়োগ প্রক্রিয়াটাই ঝুলে যেতে পারে। তো এই হচ্ছে বিষয়। আমরা কখনোই চাইবো না যে নিয়োগ প্রক্রিয়াটা ঝুলে যাক। 17% সংরক্ষণ থাকুক বা 7% থাকুক, যাই হোক না কেন, নিয়োগ প্রক্রিয়াটা দ্রুততার সাথে কমপ্লিট হোক এবং প্রয়োজনে শর্ত সাপেক্ষ হলেও নিয়োগটা হোক, এই বিষয়টা আমরা কিন্তু প্রার্থনা করব। যে হ্যাঁ, শর্ত সাপেক্ষ এরকম হতেই পারে যে 7% হিসাবেই আমরা নিলাম। তো যদি আদালত শেষ পর্যন্ত মনে করে যে না 17%ই দিতে হবে, নোটিশের সময় সেটা উল্লেখ ছিল, তো সেক্ষেত্রে আমরা একে বাদ দিয়ে তার বদলে এই ক্যান্ডিডেটকে নেব, সেরকম ব্যাপার হতে পারে। সেটা হচ্ছে আদালত বুঝবে এবং পশ্চিমবঙ্গ সরকার বুঝবে। তো যাই হোক, ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে নোটিফিকেশান, সেখানে আমরা যে বিষয়টা দেখলাম সেটাই কিন্তু উল্লেখ করলাম মাত্র, তাছাড়া আর কিছুই নয়। তো সেখানে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে নিয়োগ প্রক্রিয়াগুলো কমপ্লিট হয়ে গেছে। তো সেখানে 17% সংরক্ষণ হিসাবে ছিল, কোনো ব্যাপার নয়। কিন্তু যেটা এখনও অনেকটা বাকি রয়েছে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার ফাইনাল প্যানেলটা হয়নি, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আর 17% সংরক্ষণ ওবিসির জন্য থাকবে না। ওবিসির জন্য সেক্ষেত্রে সংরক্ষণ থাকবে কিন্তু অনলি 7%। এবং সেক্ষেত্রে সেই সমস্ত ওবিসি সম্প্রদায়ই সুযোগ পাবে যারা কিনা 2010-এর আগেও ওবিসি হিসাবেই ছিল, অর্থাৎ 66টি নির্দিষ্ট সম্প্রদায়।
তারাই কিন্তু এখন থেকে প্রকৃত ওবিসি হিসাবে থাকলো। এবং বলবো এই ওবিসি সংরক্ষণ কমার কারণে আনরিজার্ভ ভ্যাকেন্সি থেকে শুরু করে এসসি, এসটি, ইডাব্লিউএস প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু কাট অফ নিঃসন্দেহে কমতে চলেছে।